চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে সাথে নিয়ে আবার আমি আরেকটা নতুন দিন শুরু করলাম। তো চলো কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো কি করছি না করছি সবই শেয়ার করছি তোমাদের সাথে। তারপর চলে আসলাম হচ্ছে ব্রেকফাস্ট বানাতে। আর এই যে সকাল সকাল উঠে একদম রেডি হয়েছিলাম পাউরুটি নেব বলে। সকাল সকাল দুটো পাউরুটিওয়ালা দাদা যায়। তো একদম সকালেরটা যেই দাদাটা যায় সেই দাদাকে তো ধরতে পারি না, সেকেন্ড যে দাদাটা যায় সেই দাদার কাছ থেকেই পাউরুটিটা নেওয়া হয়। তবে সকালের যে দাদাটা পাউরুটি নিয়ে যায় তার যে পাউরুটি সেটা টেস্ট বেশি। তো এই যে পাউরুটি সেঁকে নিচ্ছি। আর আমার মামুনি আয়ুষের আমাদের তিনজনের হচ্ছে লম্বা পাউরুটিটা বেশি ভালো লাগে, আর পাপার হচ্ছে গোল পাউরুটিটা। তো পাপার জন্য সেটাই সেঁকে নিলাম। আর এই যে আজকে এটাই আমাদের ব্রেকফাস্ট। আর পাউরুটি খাবো, তার সাথে চা খাবো না সেটা তো হয় না। আর এই যে এখানে চা নিয়ে নিয়েছি আর ব্রেড টোস্টের ওপর ছড়িয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। যতই ভালো ভালো ব্রেকফাস্ট বানাই না কেন এই ব্রেকফাস্টটা তো আমার দারুণ লাগে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর এটা কি ভেজে রেখেছি বলো তো? এটা হচ্ছে লাউ শাক বাটা বানাবো বলে রেডি করে রেখেছি। আর তারপরে তো বানিয়ে নিচ্ছি ডিমের ঝোল। আর যেহেতু এখন শীতকালে আর কি আমাদের হাঁসের ডিমটা খুবই আনা হয়, তো তার জন্য হাঁসের ডিমটা আমরা মাঝে মাঝেই খাই, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। আসলে ঠান্ডাটা চলে গেলে সেই তো আবার পোলট্রির ডিমই খেতে হবে। আর এই যে লাল লাল ঝোল আমার তৈরি। ভীষণ ভালো লাগে হাঁসের ডিম খেতে। তবে আগের বছর কি জানি কেন আমার না হাঁসের ডিমে ভীষণ গন্ধ লাগছিল, তবে এবছর লাগছে না। হাঁসের ডিম হয়ে যাওয়ার পরে এখানে ভেজে নিচ্ছি আলু। আলু ভাজা তো আয়ুষ ভীষণ পছন্দ করে, মানে আলু ভাজা দিয়ে দিলে সে রুটি দিয়ে হোক কিংবা ভাত দিয়ে হোক ওর আর মনে হয় কিচ্ছু লাগবে না, এত আলু ভাজা খেতে ভালোবাসে। আমারও ভালো লাগে গরম গরম আলু ভাজা, তা না হলে পেঁয়াজ দিয়ে। তবে আজকে পেঁয়াজ ছাড়াই আলু ভাজা করছি। আর এখানে একটু শিম ভর্তা বানিয়ে নিচ্ছি। মানে শিমটাকে বেটে নিয়েছিলাম একটু হালকা ভাপ জল ফেলে কাঁচা লঙ্কা দিয়ে, তারপর কালো জিরে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে এইটা ভেজে নিচ্ছি। তোমরা অনেকেই জানো। আর গরম গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। আর প্রত্যেক দিন তো আমাদের সেই পোস্ত আছেই। আর এখানে আজকে বানিয়ে নিয়েছি মটরশুঁটি আলু পোস্ত। আর আজকে পোস্ততে পেঁয়াজ দিয়েছি। আমার না পোস্ততে পেঁয়াজ দিলে ভীষণ ভালো লাগে খেতে, খুব খুব ভালো লাগে। তো তার জন্য আজকে ভাবলাম একটু পেঁয়াজ দিয়েই বানাই। তো রান্না তো আমার কমপ্লিট, এবার ঘরের কাজ করতে হবে। কাপড় জামাগুলো তো সুচিত্রা মাসি সকালবেলা ধুয়ে দিয়েছিল, তো এখন তুলে নিয়ে এসে ভাবলাম গুছিয়ে নিই। আর কাপড় জামা না আমার মেলতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে কাপড় জামা মেলতে। তারপরে এই যে আমার তো গুছানো সব কমপ্লিট হয়ে গেল, এখনও আছে, তবে অল্প অল্প করে নিয়ে গুছাচ্ছি। আর এইদিকে তো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর ওই দিকে চলছে কোনো এক দাদাভাই দিদিভাইয়ের ভিডিও। তো সেই ভিডিও দেখতে দেখতে তো এবার জামা কাপড় তুলছি। আর কাল তো কেমন বৃষ্টি হলো সেটা তো তোমাদেরকে দেখাচ্ছিলামই। আর আমাদের ঘরে না একদম জল ঢুকে গেছিলো আর জামা কাপড়গুলো সব ভিজে গেছে। তো যে কয়েকটা জামা কাপড় ছিল তুলে রেখেছি এখানে। আর এই যে তোমাদেরকে তো থাম্বনেলে বলেইছিলাম যে আমার রুম এখন বাগান হয়ে গেছে। এই দেখো, বাইরে যেহেতু ঝড় বৃষ্টি হবে আগের থেকেই পাপা আর কি ওই খবর পেয়েছিল আর কি আঙ্কেলের কাছ থেকে। তো আঙ্কেলও গাছগুলো সব তুলে রাখছিল, তো তার জন্য একদম সকাল সকাল আমরাও তুলে রেখেছিলাম। আর কালকে হচ্ছে মানে গাছগুলো তুলেছি আর তারপরেই ওই রকম অন্ধকার হয়ে গেছিলো। আর সকালে তো তোমাদেরকে ভিডিও শেয়ার করেইছিলাম ফুলের। আর এই হচ্ছে আমার আলনা। এই জিনিসটা মানে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। এটা আলনা নয়, মানে আমি আলনা বললাম যেহেতু আমি এখানে রেগুলার জামা কাপড় রাখি বলে। আর এই যে এখানে আয়ুষের আছে বইপত্র আর তার সাথে আয়ুষের হেলমেট। এই হেলমেটটা আয়ুষ নতুন কিনেছে, তো কেমন হয়েছে বলো হেলমেটটা। আর এই দেখো আমার রুমটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে
এখন এত ভালো লাগছে, মানে বিছানা থেকে বসে বসেই আমি ফুল দেখছি। সত্যি একটা আলাদা অনুভূতি। আর আয়ুষ তো পাপাকে মজা করে বলছে যে, মানে পাপাকে যেহেতু আয়ুষ মনাটাকে, যে মনা, আমার ঘরের মধ্যে অক্সিজেনটা বেশি হয়ে গেছে তাই শরীর খারাপ লাগছে, এত গাছ মনে হচ্ছে আমি একটু নিঃশ্বাসটা বেশি বেশি নিতে পারছি। তো এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল আয়ুষের কথা শুনে। তো এই কাজবাজ কমপ্লিট করে, মেয়েদের কাজ তো আর শেষ হয় না, মানে সব সময় লেগেই থাকে, 24 ঘন্টাই মেয়েদের কাজ করতেই লাগে। তো এবার যাই, অন্যদিকে যাব, তারপর খাওয়া দাওয়া করব, পরে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলায়, আর ফ্রিজে দেখলাম কিছু পনির রয়েছে। এবার কিছু একটা চটপটা খেতে ইচ্ছা করছে, তো সঙ্গে সঙ্গে পনির পেপার ফ্রাই বানিয়ে নিলাম। যদিও অল্পই হয়েছে, আমি আর আয়ুষই খাবো। তো ভালোই হয়েছিল খেতে, ভীষণ টেস্টি, আয়ুষের তো খুবই ভালো লেগেছিল। তো ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদেরকে পনির পেপার ফ্রাইটা দেখালাম, কিন্তু খাওয়াতে পারলাম না। তো ঠিক আছে, পরের দিন আবার আসছি।